প্রাক্তন সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন শিক্ষক দম্পতি। আজ তাদের 2 বছরের জেলের সাজা ঘোষণা করে 1000 টাকার অ্যাপিল বন্ডে মুক্তি দিল আদালত। আগামী 1 মাসের মধ্যে হাইকোর্ট অ্যাপিল করতে পারবেন তারা। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিষ্টার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে গতকাল দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। আজ হয় সাজা ঘোষণা। 2021 সালের 6 সেপ্টেম্বর আরামবাগের তৎকালীন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা। তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী সাকির আলী সেখানে যান বলে দাবি করেন। সেই সময় সাংসদকে জাত তুলে গালাগালি করা হয় এবং তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই মামলার বিচার পর্ব শুরু হয় চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের স্পেশাল কোর্ট। আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে 354 ও 506 ধারা থেকে মুক্তি দিলেও 3 অ্যাট্রোসিটি তপশিলি জাতি উপজাতি আইনে তাদের দোষী সাব্যস্ত করেন। বলেছি আপনাদের প্রত্যেকের কাছেই যে প্রাক্তন এমপি আরামবাগের তাকে তিনি একজন এসসি ক্যাটাগরির মহিলা, তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল বলে 2 জন আসামিকে, দুজনই হচ্ছেন স্বামী স্ত্রী, তারা শিক্ষক বলেছেন দুজনই, তাদের কালকে দোষী সাব্যস্ত করেছেন। এবং এই কেসের ম্যাক্সিমাম সাজা হচ্ছে এই যে ধারায় সেকশন 3 SC/ST অ্যাক্টে ম্যাক্সিমাম উনি যে অফেন্সটা করেছেন, ওনারা যে অফেন্সটা করেছেন তার জন্য ম্যাক্সিমাম সাজা হচ্ছে 5 বছর। কিন্তু আজকে কোর্টে দেখা গেল যে এই স্বামী স্ত্রী এই ভদ্রলোকের একটা বাচ্চা মেয়ে এবং আরেকটা খুব ছোট ছেলে আছে, তারাও আজকে এসেছিল, তারা খুব কান্নাকাটি করছিল। যাই হোক, সব কিছু বিচার বিবেচনা করে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা, যিনি এই কেসে এইসব কেস করবার স্পেশাল কোর্ট সারা হুগলিতে, তিনি সব কিছু বিচার বিবেচনা করে তাদের 2 বছরের সাজা দিয়েছেন এবং সেই সাজাটা যাতে তারা অ্যাপিল করতে পারে তাদের 1000 টাকার আপিল বন্ডে তাদের এখন তাদের মুক্তি দিয়েছেন। মুক্তি বলবো না, তাদের ছেড়েছেন যাতে তারা হাইকোর্টে গিয়ে অ্যাপিলটা করতে পারে। হাইকোর্টে অ্যাপিলে যদি এই সাজাই বহাল থাকে তখন তাদের কিন্তু 2 মাসের সাজা, এই সাজাটা বহন তাদের 2 বছর 2 বছরের সাজা দিয়েছেন। এই হচ্ছে আজকের সাজা। এই যে আমার মনে হলো যে উনি কালকে যেরকম ইয়েতে ছিলেন, আজকে বাচ্চাগুলোর মুখ চেয়ে স্বামী স্ত্রীর মুখটা চেয়ে একটা বিচারককে সব কিছু তো বিচার করতে হয়। এটা তো এমন একটা মার্ডার কেস নয়, যে এমন কিছু সিরিয়াস রেপ কেস নয় যে তার জন্যে কঠিনতম সাক্ষী সাজা দিতে হবে। এটা তো তার ডিসক্রিপশনের মধ্যে, প্রত্যেকেই তো আমরা প্রত্যেকেই হিউম্যান বিং। সব কিছু বিচার বিবেচনা করে উনি যে শাস্তিটা দিয়েছেন আমি তো মনে করি একদম একদম ঠিক সঠিক সাজায় উনি দিয়েছেন। ফার্স্ট এডিজে হুগলি সঞ্জয় শর্মা অ্যাকিউজড পারসন নাসিম আক্তার আনসারি ও আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করেছিলেন। এই মামলায় অ্যাট্রোসিটি অ্যাক্টের SC/STর সর্বোচ্চ সাজা 5 বছর ছিল। সেই মামলায় আজকে সাজা ঘোষণার দিন ছিল। মহামান্য আদালত এই আসামিদের সকল পারিবারিক বিষয়, তাদের শারীরিক অবস্থা এবং তাদের সামাজিক স্ট্যাটাস বিবেচনা করে আজকে মহামান্য আদালত দয়া করে তাদের 2 বছরের সাজা দিয়েছেন এবং সেই সঙ্গে আন্ডার সেকশন 389 অফ CRPC অনুযায়ী তাদের আজকে জামিন মঞ্জুর করেছে। কেন কোনো ব্যক্তিকে যদি 3 বছরের নিচে সাজা দেওয়া হয়, সেখানে মহামান্য আদালত আন্ডার সেকশন 389 অনুযায়ী কনসিডার করতে পারেন তাদেরকে জামিন দেবার আগামী দিনে অ্যাপিল ফাইল করার জন্য। সেই কারণে আজকে মহামান্য আদালত নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনকে আজকে এই স্পেশাল 13/21 মামলায় আজকে তাদেরকে জামিন দিয়েছে। এরপর কি ওনারা কি উচ্চ আদালতে? অবশ্যই তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন এবং সে কথা মহামান্য আদালতও জানিয়েছে। এর জন্য 5000 টাকা তাদের জরিমানা করা হয়েছে। আর এই যে অবশ্যই তাদের যে পারিবারিক বিষয়, তাদের 2 ছোট ছোট বাচ্চা আছে, একজনের বয়স 8 বছর, একজনের বয়স হচ্ছে 10 বছর। তারা ক্লাস 3-তে এবং ক্লাস 5-এ পড়ে। সেই বিষয়টা মাথায় রেখে এবং আনসারি খাতুন 2টি
উর্দু নার্সারি স্কুলের প্রিন্সিপাল এবং নাসিম আক্তার আনসারি একটি সরকারি স্কুলে শিক্ষকতা করে এবং তাদের বিরুদ্ধে বিগত দিনে কোনো অভিযোগ বা কেস কোনো আদালতে নেই এবং তাদের সামাজিক যে সম্মান সেটার বিবেচনা করেই মহামান্য আদালত দয়াপরবশত তাদের এই 2 বছরের সাজা ঘোষণা করে তাদেরকে জামিন দিয়েছে। আপনার নামটা? অভয় মজুমদার। আগামীকাল রায় সম্বন্ধে শুনেছিলাম আর আজকে রায় হয়েছে। আমাদের রাজ্যতে বিচার ব্যবস্থার উপরে আমার পুরো ভরসা আছে এবং আদালত যা আজকে রায় দিয়েছেন এই রায় থেকে আমি 100% সন্তুষ্ট। আর আমি থ্যাঙ্কস টু চুচুড়ো জাজ কোর্ট এবং পিপি সাহেব সবাইকে আমি থ্যাঙ্কসফুল যে আজকে যে বিচার হয়েছে সেটা একটা গরিব পরিবারের জন্যে যে আমরা নেমেছিলাম যে গরিব পরিবারকে সেভ করার জন্যে আজকে ওই লোকটা শাস্তি পেয়েছে। আজকে ও বলছে যে আমি শিক্ষক, কিন্তু আগামী দিন আর কিছু বেরোবে, যখন তদন্ত করতে যাবে তখন আর কিছু বেরোবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আজকে যে কোর্ট রায় হচ্ছে তাকে আমি মাথা পেতে নিচ্ছি এবং আমি খুব খুশি যে রায় যা হয়েছে সঠিক রায় হয়েছে। একটা কথা বলি যে আমি এই যে কালকে আমি একটা ভিডিও ভাইরালতে দেখলাম যে অ্যাডভোকেট মিনময় মজুমদার যে বিজেপি লিগাল সেলে মেম্বার এবং বিজেপি অ্যাক্টিভ কর্মী, মিনময় মজুমদারের পরিচয় এটাই আছে আর অ্যাডভোকেট আছে। আর কি করে অ্যাডভোকেট হয়েছে এটাও আমি জানি। ওর উপরে আমি সাইবার ক্রাইমে হয়তো মামলা করতে পারি যে ও কি করে বলে দিল, ও কি করে টানলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, কি করে। দিদি তো এই বিষয়টা কিছুই জানেন না, কি করে ও এর মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে টেনে নিলেন যে ওনার কথাতে আমি নাকি টাকা ফেরত দিয়েছি। আরে এটা কেস চলাকালীন জজ সাহেব কাছে তো মিনময় মজুমদার আমাকে প্রশ্ন করেছে এবং জজ সাহেবের সামনেই আমি উত্তর দিয়েছি, সেটা আমার কাছে কপিও রয়েছে যে কি বিষয়টা কি দাঁড়িয়েছে। ও তো টোটালি একটা মিথ্যে। আমি এটা নিয়ে কিন্তু আমার উপরে মিনময় মজুমদার হোক বা যে কেউ হোক আমার উপরে যদি কারাপশন চার্জ লাগায় আমি সোজা আদালতে যাব এবং সোজা মামলা করব আর কোর্ট থেকে বিচার চাইব। আর আমি চ্যালেঞ্জ করে বলছি যে 15 বছর হয়ে গেল আমার ওয়ার্ডে, আমার একটা কারাপশন কেউ যদি প্রমাণ করতে পারে, নসিম আক্তার আজকে যে অ্যাকিউজ হয়েছে 2 বছরে, ও যদি প্রমাণ করছে, আমি নসিম আক্তারকে চ্যালেঞ্জ করছি যে ও হাইকোর্টে যাক আর হাইকোর্টে গিয়ে যে কোনো এজেন্সি মাধ্যমে যাচের ডিমান্ড করুক আমার বিরুদ্ধে। আর আমি আদালতে দাঁড়িয়ে বলবো যে নসিম আক্তার যেটা বলছেন যে এজেন্সি মাধ্যমে যাঁচ করাতে চাইছেন সেই এজেন্সিতে যাঁচ করানো হোক, আমি সমর্থন করছি। সেটা যেটা কথা হচ্ছে যে 3টে বিয়ে করে রেখেছে এবং বাদ বাকি যে বিল্ডিংয়ে থাকে ওখানে আপনি চলে যাবেন, আশেপাশে 1-2 জন না 100 জন আপনাকে বলে দিতে পারে যে ও কি করছে। এবং এটা আপনি ও তো চাপদানির বাসিন্দা, আপনি চাপদানির যে কোনো ওয়ার্ডে গিয়ে ওর সম্বন্ধে আপনি জেনে নিন, আপনি অনেক কিছু খবর পেয়ে যাবেন।